10 দিন পার হলেই ব্যাটার অপশন দেখে বিয়ে করে ফেলবে। আজকালকার যুগে অনেস্ট মানুষ খুঁজে পাওয়া যায় না। তো আমি আমার মায়েদের দিকে, বোনদের দিকে এই যে দুইটা হাত অনুরোধ করে বলবো, আম্মা যান, বিয়ের পরে আপনার বাবা আপনার আপন মানুষ নয়, বিয়ের পরে আপনার মা আপনার আসল মানুষ নয়। মেয়ের জন্য বিয়ের পরে স্বামীর মতো আপন আর কেউ হতে পারে না। বড্ড কষ্ট পাই আমি যখন দেখি যে নিজের বউ স্বামীর ঘরে থেকে স্বামীর খায়, স্বামীর পরে স্বামীর দেওয়া বাসায় থাকে, আর বউটা স্বামীর ঘরে থেকে স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়ায়। স্বামী থাকে বিদেশে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায়, আর সেই বউ প্রবাসী টাকা নিয়ে এমবি ভরে পরকিয়া করে বেড়ায়। প্রিয় বোনেরা, মাথায় রাখবেন, বেঈমান কখনো কোথায় সম্মান পায় না, সুখও খুঁজে পায় না। আপনি আজকে একজনের সঙ্গে বেঈমানি করবেন, আগামীতে আরেকজন আপনার সঙ্গে এমন বেঈমানি করবে আপনার মাজার হাড় ভেঙে গুড়িয়ে যাবে। 2 নাম্বার কথা, আসলে যুবক ভাইরা, তোমরা তো আমার কথা শুনলে ঠিক বলবা, তবে অনেকের গায়ে এই পয়েন্টটা একটু আঘাত করবে। বলা যাবে না? যাবে না? আজকালকার যুগে সতীত্ববান নারী খুঁজে পাওয়া বড্ড মুশকিল হয়ে গেছে। ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, 7-এ পড়ে, পার্কে গিয়ে, হোটেলে গিয়ে যৌবন সতীত্ব সব নষ্ট করে ফেলে। কিন্তু অবাক লাগে সেই মেয়েদেরকে দেখে, যেই মেয়েগুলো বিয়ের আগে সতীত্ব নষ্ট করে দেয়, চরিত্র নষ্ট করে দেয়, অমুক ছেলের সঙ্গে নষ্টামির সম্পর্ক, শারীরিক সম্পর্কেও জড়িয়ে যায়। আর আজকালকার এমন কিছু মেয়ে বের হয়েছে, বয়ফ্রেন্ড নিয়ে কক্সবাজার নষ্টামি করতে চলে যায়। আর এই মেয়েগুলো বিয়ের সময় বলে কি, আপনি আমার জীবনের প্রথম পুরুষ, আপনার আগে আমার জীবনে কেউ আসে নাই। টাটকা নাম্বার বাটপার এইটা যুবক ভাই। যেই মেয়েগুলো ধোঁকাবাজি করে বিয়ে করেন, পুরুষের সঙ্গে বেঈমানি করে বিয়ে করেন, মনে রাখবেন আল্লাহ আপনার চরিত্র একদিন প্রকাশিত করবেন, আর সত্যের বিজয় ঘটবে, মিথ্যা হেরে যাবে। আমার প্রিয় বোনেরা, সতীত্বকে ধরে রাখেন। পরপুরুষের সঙ্গে সম্পর্ক নয়, বিয়ের আগে কোনো প্রেম নয়, সব প্রেম হবে বিয়ের পরে। 3 নাম্বার কথা বলে আমি চ্যাপ্টার ক্লোজ করতে চাই। প্রত্যেকটা মা বোনদের জন্য বিনয়ের সাথে আবদার,